মনে হচ্ছে না যে আগামী কয়েকটা মাস নয় বছর ভয়ঙ্কর হতে চলেছে বাংলার জন্য? তার প্রথম কারণ, যারা শিক্ষক ছিল তাদের মধ্যে থেকে বেশিরভাগ যাদের চাকরি চলে গেছে তারা আর স্কুলে যাচ্ছে না। মানে সোমবার থেকে আর কোনো মাস্টার মশাই থাকবে না স্কুলগুলোতে। সোমবার থেকে বা এই মুহূর্তে যাদের উচ্চ মাধ্যমিকের খাতা দেখার কথা ছিল তারা বলছে আমরা আর উচ্চ মাধ্যমিকের খাতাগুলো দেখবো না। আমরা কেন দেখতে যাবো? আমরা তো শিক্ষক নই। 10 থেকে 12% শিক্ষক তারা উচ্চ মাধ্যমিকের খাতা দেখছিল যাদের চাকরি গেছে তাদের মধ্যে থেকে। তারা বলছে যে এই মুহূর্তে তারা আর খাতা দেখবে না। যাদের খাতা নেওয়ার কথা ছিল তারা বলছে আমরা আর নিতে যাব না। অন্যদিকে প্রাইমারি, এটা এসএসসি, আমি জানি এই মুহূর্তে আমি যখন স্টুডিওতে ঢুকছিলাম তখনও অনেকে দুশ্চিন্তায় ফোন করেছে, দাদা প্রাইমারিটা নিয়ে বলো, ময়ূকদা প্রাইমারি নিয়ে বলো, এসএলএসটি নিয়ে বলো, এসএসসি ছাড়াও আরো যাদের চাকরি শিখে ঝুলছে তাদের নিয়ে বলো। তার কারণ এই মুহূর্তে আমি অবাক হয়ে যাচ্ছি ফিগারগুলো দেখলে। 40 থেকে 50 হাজার ছাত্রছাত্রী তাদেরও ভবিষ্যৎ শিখেছিল। যদি আদালত আজকের রেফারেন্সটা টেনে বলে যে সুপ্রিম কোর্ট যদি এই মামলাতে এই চাকরিগুলো নট করে দিতে পারে, তাহলে প্রাইমারির চাকরিগুলো কেন থাকবে? একটা কেওটিক সিচুয়েশন, অর্থাৎ একটা নৈরাজ্যের পরিবেশ তৈরি হয়েছে। কেউ বলছেন মুখ্যমন্ত্রী দায়ী, কেউ বলছেন তৃণমূল কংগ্রেস দায়ী, কেউ বলছে পার্থ চ্যাটার্জিকে বের করে এনে উত্তরপ্রদেশের মতন এনকাউন্টার করো, কেউ বলছেন আসলে বিজেপি দায়ী বা কেন্দ্র দায়ী। কে দায়ী আমরা জানি না, কিন্তু আমরা এটা জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী। কে দায়ী, কে রেসপন্সিবল, কে অ্যাকাউন্টেবল, এত কিছু নিয়ে আমরা ভাববো না। আমরা শুধু এটা ভাববো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে সবচেয়ে বড় দুর্নীতিটা হয়েছে। পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে যাবতীয় যে প্যানেল, যে ক্যাবিনেট, সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের আশেপাশে ঘোরা মানুষ। একটা চাকরি বাঁচানোর জন্য, মুখ্যমন্ত্রীর একটা চাকরি বাঁচানোর জন্য আর কত চাকরি এভাবে খোয়াতে হবে, আর কত চাকরি খাওয়া যাবে, আজকে তার অগ্নিবাণ, তার প্রশ্নবাণ দিয়ে শুরু করব। কিন্তু তার আগে 130 সেকেন্ডের মধ্যে এই প্রতিবেদনটা দেখব, যেটা থেকে আজকের বিতর্কের যে বুনট, সেই বুনটটা তৈরি হবে। দেখুন। কিছু বলার নেই। এই আগুন, যে আগুন জ্বালিয়ে দিয়েছেন, সেই আগুনেই পুড়ে আপনাকে বিদায় দিতে হবে মুখ্যমন্ত্রী। সুপ্রিমের এক রায়েই সব শেষ। সোনার সংসার পুড়ে ছারখার। যে স্কুলে যাওয়া ছিল প্রতিদিনের অভ্যাস, বন্ধ হয়ে গেল সেখানকারই দরজা। এবার কি হবে? কিভাবে চলবে পেট? সৎভাবে পড়াশোনা করলাম, সৎভাবে পরীক্ষা দিলাম, সৎভাবে চাকরি করছিলাম, অযোগ্যদের জন্য আমাদের আজকে এই অবস্থা। আমি সত্যি আমার ছেলে আছে, আমি শিক্ষা নিয়ে শিক্ষাদান, এই ছিল স্বপ্ন। তাই তিল তিল করে গড়ে তুলেছিলেন নিজেদের। কিন্তু পাহাড় প্রমাণ দুর্নীতির কাছে হার মানতে বাধ্য হলো অধ্যাবসায়ও। অবশ্য কারো কারো চোখে জল নেই, উল্টে এখান থেকেই জ্বালাচ্ছেন দ্রোহের আগুন। এবার উচ্চ মাধ্যমিকের খাতা দেখবেন না বলেও স্পষ্ট জানিয়ে দিলেন চাকরিহারারা। যাদের বাতিল করা হয়েছে 5,596 জন 11-12 ক্লাসে পড়াতেন এবং অন্যান্যরা অন্য ক্লাসে। আপনারা জানেন ক্লাস 9, 10, 11, 12 ইজ ভেরি ইম্পর্টেন্ট ক্লাস। ইভেন এদের মধ্যে অনেকে খাতা দেখছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে। তার মানে কি 26,000, 25,000 টিচারকে যদি বাদ দিয়ে দেওয়া হয়, তর্কের খাতিরে ধরে নিলাম বাদ দিয়ে দিয়েছেন, স্কুল কলেজগুলো পড়াবে কে? এক পক্ষ অন্যায় করলো আর শাস্তি পেল আর এক পক্ষ। যারা নিয়োগ করেছিল তারা নাকি ধোয়া তুলসী পাতা, আর দুর্নীতির ফল ভুগতে হলো শিক্ষকদের। অথচ মুখ্যমন্ত্রী দায় ঠেলতেই ব্যস্ত। আজকে তারা কোন মুখে বড় বড় কথা বলে? তাদের দায়বদ্ধতা নেই, দায়বদ্ধতা ছিল না। এবং আমি বিশ্বাস করি এটা বিজেপি করিয়েছে এবং সিপিএম করিয়েছে। এর জবাব তারা আগামী দিন ভালোভাবে পাবেন। সরকার কি জানতো না এই নিয়োগ দুর্নীতির পাহাড় তৈরি করছে? আদালত তো একবার নয়, বারবার বলেছে নিয়োগে অনিয়ম হয়েছে, কিন্তু তাতেও রাজ্য সরকার সাফাই গিয়ে গেছে। মুখ্যমন্ত্রী দিগ্ভ্রান্ত হয়ে উন্মাদের মতো কতগুলো অভিযোগ করেছেন কালকের প্রেস কনফারেন্সে। ওই প্রেস কনফারেন্স শুনে মনে হচ্ছিল চোরের মায়ের লম্বা গলা। সরকারের দৃষ্টিতে চাকরি গেছে, কিন্তু আসল সত্যিটা কি?
চাকরি হারিয়ে পথে বসল 26,000 শিক্ষক শিক্ষিকা। আর সরকার দোষ চাপিয়ে হাত ধুয়ে ফেলল। রাজ্যের শিক্ষা ব্যবস্থার যে রসাতলে গেল, সেই খবর কি রাখেন না মুখ্যমন্ত্রী? রিপাবলিক বাংলা। শুধু একটা চাকরি মুখ্যমন্ত্রীর চাকরি, শুধু একটা চাকরি পুলিশ মন্ত্রীর চাকরি, শুধু একটা চাকরি স্বাস্থ্যমন্ত্রীর চাকরি। আসলে আপনি হয়তো ভাবছেন 3 থেকে 5, 5 থেকে 10, অনেকগুলো চাকরি, আসলে একটাই চাকরি। ওই একটা চাকরি বাঁচাতে আর কতগুলো ছেলেমেয়ের চাকরি হারাতে হবে বা নষ্ট করতে হবে, সেটা আজ কথা বলবো। আমরা ভাবনা চিন্তা করব যে ভবিষ্যৎ কি করে ঠিক রাখা যায়, কারণ এই আঁচ আমাদের বাড়িতেও পড়বে। দেবালয়ও সুরক্ষিত থাকবে না যদি নগরে আগুন লাগে। এবং ঠিক সেই জায়গা থেকে আমার একটা রেফারেন্স পয়েন্ট মাথায় এলো, এটা সোশ্যাল মিডিয়াতে ঘুরছে। ত্রিপুরার কথা অনেকে বলছেন যে মানিক সরকারটা পড়ে যাওয়ার ঠিক আগে এরকম একটা চাকরি দুর্নীতি সামনে চলে এসেছিল এবং তারপর মানিক সরকারটাকে টিকিয়ে রাখতে পারেননি। মমতা বন্দ্যোপাধ্যায় পারবেন তো? 2025 সালে এই রোষানল, এই আগুন মমতা বন্দ্যোপাধ্যায় 26-এ সামলাতে পারবেন তো? এবং ঠিক সেই জায়গা থেকে কিশলয়ের অগ্নিবাণ এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাতে চাই, চাকরি হারাদের চোখে জল, মমতার গদি টলমল। মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে বুঝতে পারছেন বোধহয় নিজেও যে মমতা বন্দ্যোপাধ্যায়ের গদি টলমল হয়ে আছে। এই মুহূর্তে যারা অতিথি রয়েছে তাদের সাথে বিতর্ক করি, চলুন, এবং বোঝার চেষ্টা করি যে এই মুহূর্তে বিষয়টা হাতের বাইরে কি চলে গেছে। যারা এই মুহূর্তে রয়েছেন আমার সাথে, আমি তাদেরকেও বলি, আজকে আমি আপনাদেরকে, বাদল দেবনাথ আছেন আমাদের সাথে। বাদল দেবনাথকে আজকে বিরক্ত করার জন্য ময়ূক এসেছে কিশলয়ের অগ্নিবাণে। বাদল দেবনাথ এই মুহূর্তে অনলাইনে রয়েছেন। শঙ্কুদেব পণ্ডা রয়েছেন বিজেপি মুখপাত্র, বাদল দেবনাথ সমাজকর্মী, শুভম ব্যানার্জি সিপিআই নেতা রয়েছেন, ঝন্টু বড়াইক রয়েছেন অধ্যাপক, এবং প্রতাপ রায়চৌধুরী রয়েছেন চাকরি হারা। আমি প্রত্যেকের কাছে যাব, কিন্তু শুরুতেই আমি প্রতাপ রায়চৌধুরী আপনার কাছে যেতে চাই। প্রতাপ, একটা খুব ভয়ঙ্কর তথ্য আমি পেলাম, এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষার খাতা দেখা বন্ধ করে দিয়েছো তোমরা। তুমি নিজে শিক্ষক, তুমি নিজে, আমি শুনলাম যে উচ্চ মাধ্যমিকের খাতা আসছিল, তুমি বলেছো না লাগবে না। এর পাশাপাশি আমি শুনলাম যে এর যে স্নোবল এফেক্ট, অর্থাৎ একটা ছোট্ট বরফের গোলা, সেটা যদি পাহাড় থেকে ফেলা হয়, সেটা শক্তি সঞ্চয় করতে করতে একটা পাহাড় পরিমাণ নিজে একটা স্নোবলে পরিণত হয়ে অনেক কিছু তছনছ করে দেয়। তোমরা কি আশঙ্কা করছো প্রতাপ? দেখুন, আমি গত বছর থেকেই উচ্চ মাধ্যমিকের এক্সামিনার। আচ্ছা, গত বছরে মাধ্যমিকেরও এক্সামিনার ছিলাম, এবছরেরও দুটো। অলরেডি আমার মাধ্যমিকের খাতা দেখা হয়ে গেছে, সে পেপার আমি জমা করে দিয়েছি। উচ্চ মাধ্যমিকের খাতা নেওয়ার ডেট আগামীকাল 5 তারিখ। তো সেটা আমি যথারীতি নিতে যাচ্ছি না, কারণ সেটা না, কারণ সেটার আর কোনো প্রাসঙ্গিকতা নেই। বারংবার একটা জিনিস সামাজিক মাধ্যমে ঘুরছে বা কার্যত এ রাজ্যের কোনায় কোনায় এই বিষয়ে আলোচনা হচ্ছে, সম্ভবত সবাই অযোগ্য। একটা বড় অংশের মানুষ এটা আলোচনা করছে, কারণ সাধারণ মানুষ এত টেকনিক্যাল ব্যাপার বোঝে না, তারা যে কোনো জিনিসকে খুব সহজভাবে জেনারেলাইজ করে ফেলে। সুপ্রিম কোর্টে এই দেশের প্রিমিয়াম ইনভেস্টিগেটিং এজেন্সি সিবিআই, তারা এসএসসি মামলায় গ্রুপ সি, গ্রুপ ডি, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এই 4টে স্তরে পূর্ণাঙ্গ তদন্ত করে তারা যে রিপোর্ট জমা দিয়েছে, সেখানে তারা পরিষ্কার জানিয়েছে এই এসএসসিতে দুর্নীতি হয়েছে এবং সেই দুর্নীতির পরিমাণ এই জায়গায় এত %। আচ্ছা, এটাও কি সত্যি কথা যেটা মানে ফিসফাস হচ্ছে? আমার কাছে প্রচুর টেলিফোন আসছে যে ময়ূকদা প্রাইমারি নিয়েও আপনারা কথা বলুন, কারণ প্রাইমারির ভবিষ্যৎও, মানে এটা যদি রেফারেন্স পয়েন্ট করে এখন প্রাইমারির চাকরিগুলো যায়, মানে আমরা ভাবতে পারছি না, হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, যেটা একটা কেওটিক সিচুয়েশন তৈরি হবে। দেখুন, 2014 সাল এবং 2017 সালে যে প্রাইমারির প্যানেল সংখ্যাটা নিয়ার অ্যাবাউট 60,000, 60,000, 59,000 সামথিং। 59,000 চাকরি যদি চলে যায়, এটা ভয়ঙ্কর প্রাইমারির। তো সেই মামলায় কলকাতা হাইকোর্টে সুপ্রিম কোর্ট হয়ে ঘুরে এসছে, চলছে, তার রায়দান হয়তো কিছুদিনের মধ্যেই আসবে। ঘটনা হলো, আমাদের বলছে আসল ওএমআর কপি নেই। আপনাদের এই চ্যানেলের থ্রু থেকে আমি জানিয়ে রাখতে চাই, আসল ওএমআর কপি নেই এই কারণে যে নিয়োগটা হয়েছে, যে গেজেট নোটিফিকেশন অনুসারে, সেখানে আসল ওএমআর কপি 1 বছরের মধ্যে আফটার দ্য পাবলিকেশন অফ দ্য রেজাল্ট
সেটা করা হয়নি। ডেস্ট্রয় করে দেওয়া হবে এটা আইনেই বলা আছে, তাই আইন অনুসারে সরকার ডেস্ট্রয় করেছে।